মনটা একটু নরম করো, ওইখানে আল্লাহর ঘর তৈরি হবে। আরে কাকা, আল্লাহর ঘর তৈরি হবে আপনারা করেন, আমি মন নরম করতে পারবো না। আমি যেই টাকা চাইছি ওই টাকার 1 টাকা কম হলেও জমি বিক্রি করবো না। আপনারা চিন্তা ভাবনা করে তারপরে আসেন, যান। কাকা আসেন তো। আচ্ছা ভাই, আসেন। তাহলে চলেন। আচ্ছা চলো তাহলে। আলামিন, টাকার ব্যাগটা দিয়ে দাও। আচ্ছা কাকা দিচ্ছি, এই নে ধর। সব টাকা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে 40 লাখই আছে, টাকাগুলো গুনে নাও। না, যেহেতু 40 লাখই আছে আমার আর গুনার দরকার নেই। এই ব্যাগটা ধর। তাহলে লেনদেন তো ক্লিয়ার। আমরা দলিলপত্র সবকিছু রেডি করে নিয়ে আসছি, ওইখানে তোমার একটা সই দিলেই হয়ে যায়। আচ্ছা ভাই, আপনার কাছে নতুন কোনো স্ট্যাম্প আছে? হ্যাঁ ভাই আছে। আচ্ছা তাহলে একটা নতুন স্ট্যাম্প বের করেন। আচ্ছা ঠিক আছে। এইবার আপনি লেখেন। কি লিখবো ভাই? লেখেন, এই জমি বিনা অর্থে বিনা শর্তে মসজিদ নির্মাণের জন্য দান করিয়াছে। কি বললে মইনুল? আমরা এত কষ্ট করে টাকাগুলো জোগাড় করলাম, তুমি নগদ আমাদের কাছ থেকে 40 লক্ষ টাকা গুনে নিলে, এখন আবার বলতেছো বিনা অর্থে বিনা শর্তে, মানেটা কি? তাই তো মইনুল, তোমার জন্য এই 40 লক্ষ টাকা গুছাতে আমাদের কত কষ্ট হয়েছে জানো? আর এখন বলতেছো তুমি মসজিদের জন্য বিনা স্বার্থে বিনা অর্থে এই জমি দান করতেছো। তুমি তো কাজটা একদমই ঠিক করতেছো না। কাকা, আমি মিথ্যা কোনো কথা বলিনি, যেটা সত্য আমি ওইটাই বলিছি। মৌরি সাহেব, আপনি ওইটাই লেখেন তো। এই দাঁড়া থামেক, কি লাগবে? এই আমরা এই জায়গায় যে এতগুলো লোক আছি, আমাদের কি বলদ মনে হয়? তোরে নগদ 40 লক্ষ টাকা এনে দিলাম, আর এখন তুই বলতেছিস বিনা স্বার্থে বিনা অর্থে মসজিদের জন্য জমি দান করিলাম। আমাদের কি তোর বলদ মনে হয়? ভাই, এমন কোনো কথা না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। কষ্ট করে আপনারা সবাই তো টাকা ম্যানেজ করে নিয়ে আসেন, কিন্তু আমি আপনাদের এই টাকাগুলো নিব না। এই 40 লক্ষ টাকা সহ আমার ওই জমি আমি মসজিদের জন্য দান করে দিলাম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ কি বলতেছো মইনুল? তোমার কত উত্তম পরিকল্পনা ছিল, তোমার কাজে আমরা খুব খুশি হয়েছি, তুমি অনেক বড় মনের পরিচয় দিয়েছো। হ্যাঁ কাকা, ওই সময় আমি যদি আপনাদের বলতাম যে আমি মসজিদে এমনি জমি দান করে দিব, এতগুলো টাকা এই সময়ের ভিতরে একসাথে হতো না। আর আমি যতদূর শুনেছি আমাদের মসজিদের কাজ করার জন্য অনেক টাকারই প্রয়োজন, আর সব মিলিয়ে এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি চিন্তা ভাবনা করেছি আমার ওই জমিটুকু আমি মসজিদে দিয়ে দেব, আর আপনারা যে টাকাটা নিয়ে আসছেন আমার জন্য, এই টাকাগুলো আমি না নিয়ে মসজিদ নির্মাণের কাজে দিয়ে দেব। টাকাগুলো মসজিদ নির্মাণের কাজে ব্যবহার করবেন। আল্লাহ পাক তোমার এই দান কবুল করুক। জি কাকা, আমার জন্য খাস করে দোয়া করবেন। ভাই আপনি তাহলে এখানে একটা সই করেন। কই দেন ভাই? এইখানে? হ্যাঁ এইখানে। এই নেন।